আমি নিশান্ত। আমরা বকুলপুর গ্রামে থাকি। আমার বাবা একজন কৃষক। আমাদের একটা ঘাসের জমি আছে, সেখানেই তিনি কাজ করেন এবং ঘাস বিক্রি করে যা টাকা উপার্জন হয় তা দিয়ে আমাদের সংসার চলে। প্রতিদিনের মতোই আজকেও তিনি ঘাসের জমিতে কাজ করতে যাচ্ছে। তিনি যখন ঘাসের জমিতে পৌঁছালেন তখন যে দৃশ্য দেখতে পেলেন তা দেখে তিনি চমকে উঠলেন। ঘাসের জমির অধিকাংশ ঘাসই কে যেন রাতের বেলা এসে নষ্ট করে দিয়ে গেছে। সেই সময় আমি আমাদের বাড়ির উঠানে দাঁড়িয়েছিলাম। আমি দেখতে পেলাম আমার বাবা তাড়াহুড়া করে বাড়ির দিকে আসছে। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কি হলো বাবা, তুমি আজ সকাল সকাল বাড়িতে ফিরে এলে যে? কি হয়েছে তোমার? কি আর বলবো, জমিতে গিয়ে দেখি জমি অধিকাংশ ঘাস কে যেন নষ্ট করে দিয়ে গেছে রাতের বেলায়। তুই একটা কাজ করবি, আজ রাতের বেলা গিয়ে জমিতে গিয়ে পাহারা দে, দেখে আয় কে এই জমির ঘাসগুলো নষ্ট করছে। তুই তো জানিসই এই জমির ঘাস বিক্রি করে আমাদের সংসার চলে। এইভাবে ঘাস যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সংসার চলবে কি করে? যা বাবা, আজকে রাতে গিয়ে দেখে আয় কে এই ঘাসগুলো নষ্ট করছে। তবে তোর সাথে একজনকে নিয়ে যাস, একা একা যাস না। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি আমার বন্ধু মিরাজকে সাথে করে নিয়ে যাব। বিকেল হলে আমি আমার বন্ধু মিরাজের বাড়ি গেলাম। তার বাড়ির উঠানে গিয়ে আমি তাকে ডাক দিলাম। সে আমার ডাক শুনে ঘর থেকে বাইরে বের হয়ে এলো। আমি তাকে সকল ঘটনার কথা খুলে বললাম। সে আমার সাথে যাওয়ার জন্য রাজি হলো। সন্ধ্যার কিছুক্ষণ আগেই আমরা বেরিয়ে পড়লাম। সেই রাতে আমরা ঘাসের বাগানে কোনো কিছুই দেখতে পেলাম না। এই ঘটনার বেশ কয়েকদিন পর সেই ঘটনা আবারও ঘটল। জমির অধিকাংশ ঘাস কে যেন এসে নষ্ট করে ফেলেছে। আমি সেই দিন রাতে মিরাজকে না বলেই একাই চলে এলাম। হঠাৎ আমি রাস্তার ভেতর একটি গাছের নিচে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কিছু দূর এগিয়ে যেতেই দেখলাম মিরাজ দাঁড়িয়ে আছে। আমি তার কাছে যেতেই একটা বিচ্ছিরি দুর্গন্ধ আমার নাকে এলো। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আমি মিরাজকে আজকে আসার জন্য বলিনি। তবে মিরাজ কিভাবে জানতে পারলো যে আজকেও আমাদেরকে ঘাসের বাগানে যেতে হবে? আমি তার সাথে কথা বলতে যাব, অমনি সময় সে আমার সামনে দিয়ে আগে আগে ঘাসের জমির দিকে যেতে লাগলো। আমিও তার পেছন পেছন যেতে লাগলাম। ঘাসের জমির কাছে গিয়ে আমি দেখলাম মিরাজ অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমি তাকে খোঁজার জন্য ঘাসের জমির ভেতরে গেলাম। রাস্তায় যে দুর্গন্ধটি আমার নাকে আসছিল সেই গন্ধটি আরো বাড়তে শুরু করলো। গিয়ে যা দেখলাম
তা দেখে আমার শরীর হিম হয়ে আসতে শুরু করলো। যাকে আমি এতক্ষণ ধরে মেরাজ ভেবে তার পেছন পেছন এলাম, আসলে সে একজন নরপিশাচ। ধীরে ধীরে নরপিশাচটি আমার দিকে এগিয়ে আসতে শুরু করলেন। আমি সেখানে বিন্দুমাত্র দেরি না করে দ্রুত দৌড়াতে শুরু করলাম এবং আমি বুঝতে পারলাম আমাকে একা আসা ঠিক হয়নি। আর কয়েক মিনিট থাকলেই আমি হয়তো আর বেঁচে থাকতে পারতাম না। সেই নরপিশাচের আমি শিকার হতাম।